ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে উৎসর্গ করে এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নতুন অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নতুন এই গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি হলুদ সাংবাদিকতা বন্ধে কাজ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত। রিপোর্ট সুমন মাহমুদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে উৎসর্গ করে এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নতুন অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশন এর উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নতুন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি হলুদ সাংবাদিকতা বন্ধে কাজ করবে। আজকে শুধু আমি স্মরণ করতে চাই ২৪কে, এবং ২৪-এর কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই, আরেকটু মুক্তির কাছে যেতে চাই, আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই। নতুন দেশে নতুন মিডিয়া, সাহস, সত্য, বস্তুনিষ্ঠ। আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে। সেই জায়গাটিতে আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়, রাজনীতিবিদ মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। দেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হচ্ছে পরস্পর সম্মান বোধ, দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষার্থে, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি গত ১৬ বছরে গণতন্ত্রের সংগ্রামে অনেক নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা স্বৈরাচারের সূর্য মধ্য গগনে মহাবিক্রমে তারা বাংলাদেশের লুণ্ঠন কাজ চালিয়ে যাচ্ছেন। খুন, ধর্ষণ, বিরোধী দলের দমন, মানি লন্ডারিং সবকিছু মহা উৎসাহের সাথে চালিয়ে যাচ্ছেন। আমরা অনেকেই যখন হতাশ হওয়ার পথে, সে সময় ছাত্র, তরুণ, যুবক, সাধারণ মানুষ, ছাত্রদের অভিভাবকরা রাজপথে নেমে এসে এই হাসিনা সরকারের যে পতন ঘটিয়েছেন সেজন্য ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশে যেমন শেখ হাসিনারা আছে, তেমনি এই ধরনের অযুত শহীদ আবু সাইদের মতো তরুণরাও আছে। আমার দল বিএনপি ১৬ বছর সংগ্রাম করেছে, বহু মানুষ জীবন দিয়েছে। লেখক গবেষক ফরহাদ মাজহার বলেন, জাতীয় ঐক্যের চেয়ে গণ ঐক্যের প্রয়োজন, তা না হলে গণ অভ্যুত্থানে শহীদদের সাথে বেইমানি করা হবে। আমরা ভারত বিরোধী আগ্রাসন আমরা চাই না। আমরা অবশ্যই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চাই। আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে ওই এক দফা এক দেবী হাসিনা তুই কবে যাবি এই বলে আমরা রাষ্ট্রকে দিয়ে ওই পুরো সমস্ত আজকে মুগ্ধের সঙ্গে যে আমরা সাইদের সঙ্গে আরো হাজারো শহীদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে বসেছি। জনগণ এটা ক্ষমা করবে না। অনুষ্ঠানে যোগ দিয়ে এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, দেশের সকল গণমাধ্যমকে সত্য ধারণ করতে হবে এবং তা প্রচার করতে হবে, পাশাপাশি ভারতীয় দালাল মুক্ত করতে হবে। প্রফেশনাল লোকদের হাতে সাংবাদিকতা নাই, এটা প্রফেশনাল লোকদের মধ্যে আসতে হবে। যে সমস্ত পত্রিকাগুলি ভারত দ্বারা পরিচালিত হয় তারা তো বাংলাদেশের লোকের কথা বলবে না। আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। প্রথমে ১ নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে। এছাড়া অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জোবায়ের বলেন, গণমাধ্যম যেন জনমানুষের কথা বলে আর জুলাইয়ের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অনেকগুলো পত্রপত্রিকা, মিডিয়া, প্রিন্ট
ইলেকট্রনিক বা অনলাইন সোশ্যাল মিডিয়ার ফাঁকে এটা যাতে হারিয়ে না যায়, বাস্তবিক অর্থেই যাতে এটা ব্যতিক্রম হয়, জাতির কথা বলে, বাংলাদেশের কথা বলে, মুসলিমের কথা বলে, জালেমের বিরুদ্ধে যাতে সোচ্চার থাকে। আমরা কোনো ডান অথবা বাম কোনো দিকে আমরা চাই না বাংলা এডিশন যাক। বাংলা এডিশন ব্যতিক্রমধর্মী একটি পত্রিকা হিসাবে জনমানুষের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, সেই প্রত্যাশা আমাদের। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরওয়ার এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য। তারা বলেন, নতুন গণমাধ্যম সবসময় দেশের স্বার্থে জনগণের ভাষায় কথা বলবে। কিন্তু এই বিএনপি 15 বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, হয়তো তাদের ভেতরে অনেক মানুষ আছে, সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক, বিএনপির মূল ধারায় বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা কিছু করার দরকার আমার মনে হয় তাদেরকে দিয়ে সম্ভব। এক বছরের মাথায় এসে যে অনৈক্য দেখা দিয়েছে, আসুন আজকের দিন থেকে আমরা আবারও আলোচনায় বসি, আমরা আবারও পরস্পরের সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে জুলাই বিপ্লব যেন ব্যাহত না হয়। মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে আরেকটা জাতীয় এবং সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, তিনটা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই তিনটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং তিনটা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি, জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলা এডিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।